প্রায় 1 যুগ পর অবশেষে দেশে ফিরলেন সান্ত্বনা। মানসিকভাবে অসুস্থ এই নারী একসময় হারিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। 4 সন্তানকে ফেলে নিজের অজান্তেই পাড়ি জমিয়েছিলেন সীমান্তের ওপারে ভারতে। সেখানেই কানপুরের এক আশ্রয় কেন্দ্রে কাটিয়েছেন জীবনের এতগুলো সময়। 12-13 বছর আমার মাকে আমি দেখি না। আমার আরো 3 ভাই আছে, ওরাও আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর রহমতে আমি খুব সুখী। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখী হব। 11 নভেম্বর সোমবার ভারতের পেট্রাপল সীমান্ত বন্দর হয়ে তিনি পৌঁছেছেন বেনাপোলে। সকাল 11:30টার দিকে দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হয়, আর তারপরই সান্ত্বনাকে ফিরিয়ে দেওয়া হয় তার স্বজনদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্ত কর্মকর্তা আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা। ও দ্বিতীয় দফা যখন মানসিকভাবে অসুস্থ হন, তখন ওনার স্বামী ওনাকে সাভারে নিয়ে আসেন চিকিৎসার জন্য। তারপরে সে হারিয়ে যায়। তারপর থেকে 11 বছর তার খোঁজ ছিল না। থেকে 11 বছর আগে হারিয়ে যাওয়া সান্ত্বনাকে দেশে ফেরাতে পারছি, এটা আমাদের জন্য খুবই একটি সুখকর এবং আনন্দের বিষয়। কিন্তু এই ফেরার গল্পটা ছিল না এতটা সহজ। বাংলাদেশি এক সাংবাদিক, যিনি নিজের পেশার বাইরেও কাজ করতেন সীমান্তে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করে আনতে, তার চেষ্টাতেই ফেরানো সম্ভব হয়েছে এই নারীকে। আমরা নিয়ে আসছি, তার নাম হচ্ছে সান্ত্বনা, যিনি গত 10 বছর আগে হারিয়ে গেছিলেন তার পরিবার থেকে। মানসিক সমস্যা থাকবার কারণে সে যখন হারিয়ে যায়, তার পরিবারে তার নিজেরই 4 সন্তান ছিল। সেই 4 সন্তান বাসায় রেখে, পরিবার রেখে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। পরে আমরা জানতে পারলাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে। সেই শেল্টার থেকে আমার সঙ্গে যখন যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি। আজকে 16 মাস পর এই কাগজপত্রে যত রকম জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে প্রথমে তার খোঁজ আসে জুলাই আন্দোলনের সময় 2024 সালের 17 জুলাই। কলকাতা থেকে ফোন আসে হুদার কাছে। ফোনের ওপাশে ছিলেন পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তিনি কথা বলিয়ে দেন এই নারীর সঙ্গে। এরপরে জানা যায় সান্ত্বনার আসল ঠিকানা। সে আসলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামের বাসিন্দা। হুদা ভাই গত 24শে জুলাই যে আন্দোলন, ওই সময়ে আসলে তিনি কলকাতার ঈশ্বর সংকল্প বলে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে খোঁজটি পান। তারপর থেকেই খোঁজ করা শুরু হয় এবং সর্বশেষ আজকে সান্ত্বনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এটা সান্ত্বনার পরিবারের কাছেও যেরকম একটি আনন্দের বিষয়, সেরকম আমাদের কাছেও খুবই আনন্দের বিষয়। আর যখন খবরটি পৌঁছায় পরিবারের কাছে, তার বহু আগেই মেয়ের শোকে মারা গেছেন সান্ত্বনার মা। স্বামী সেকান্দার আলী আর তার সন্তানরাও বিশ্বাস করতে পারছিলেন না। আপনারা আমার বোনেরা আমারা দিয়ে দিচ্ছেন। 12 বছর আমি অনেক কান্দাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মাটা নাই, মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তা আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিচ্ছেন, আমার মন জয় করে দিচ্ছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি। যে পথে হারিয়েছিলেন সান্ত্বনা, এখন সে পথেই ফিরে এসেছে সে। পার্থক্য শুধু এবার তার পাশে আছে পরিবার আর সবার ভালোবাসা। নিউজ ডেস্ক, RTV।